যে কোরআনকে জ্বালাইতেছে আগ বেড়ে গেছে। ভাই কি করে আসো? কই মুসলমান আজকের সময়ও যেন আমাদের অন্যান্য ভাইগুলো মুসলমান যেমন করে কোরআন ও হাদিসকে রিসার্চ করে, পড়াশোনা করে, তারাও দেখতেছে, তারাও দেখে যে মুসলমানের কোন জিনিসগুলো নিলে আমরা তাদেরকে হয়তো কি করতে পারব। এরকম ভাবে ওই ইংরেজ জবাব দিয়েছিল যে মুসলমানের কোরআনকে রাখবো না, কোরআনকে জ্বালায়া দিব, সব শেষ হয়ে যাবে। কেন? বলে মুসলমান যদি কোরআন অনুযায়ী ফ্যামিলি চালায়, সে ফ্যামিলিতে কোনোদিন ঝগড়া হইতে পারে না। মুসলমান যদি কোরআন অনুযায়ী সমাজ চালায়, সে সমাজে কোনোদিন দুর্নীতি থাকতে পারে না। মুসলমান যদি কোরআন অনুযায়ী ব্যবসা করে, সে ব্যবসায় বরকত হবে না, হইতেই পারে না। যার জন্য কোরআনকে শেষ করে দিব, মুসলমান কিছুই পাবে না, তখন মুসলমান পেরেশান হয়ে যাবে। কিন্তু কুরবান যায় এই মাদারিসওয়ালাদের উপরে। সে ওলামা, সে আলিম, সে ব্যক্তি বলছে যে ভাই আমাকে 10টা মিনিট সময় দিন। কি বলছিল? 10টা মিনিট সময় দিন, আপনি কোরআনকে জ্বালানোর অসুবিধা নেই। বলে কি? বলে আমার সাথে চলুন। হাত ধরে নিয়ে গেছি আনোয়ারুল উলুম মাদ্রাসার মতো একটা মাদ্রাসা, মসজিদের কোনায় একটা মুক্ত 15-20 জন বাচ্চা এই গুনগুন গুনগুন করে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। এই ইংরাজ মসজিদের সেহেনে বারান্দায় দাঁড় হয়ে আছে। উস্তাদ মুহতারাম ছোট একটা বাচ্চাকে ডাক দিয়েছে। আজকের তারিখে আল্লাহ তাআলার কুদরত, 6 বছরের বাচ্চার সিনাও আল্লাহ কোরআন দিয়া দেয়। সুবহানাল্লাহ, আছে না? উস্তাদ জি একটা বাচ্চাকে ডাক দিয়েছে, বাবা এদিকে আসো। বলে জি হুজুর। তোমার আঙ্কেলের সম্মুখে কোরআনকে তেলাওয়াত করো। কোরআনকে কি করো? তেলাওয়াত করো। ওই বাচ্চা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين পড়তে 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 সূরা ফাতিহা শেষ করলো, সূরা বাকারা শেষ করলো, সূরা আলে ইমরান শেষ করলো, সূরা নিসা শেষ করলো। পড়তে 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 ওই ছোট্ট বাচ্চাটা 18 পারা কোরআন তেলাওয়াত করে শোনাইয়া দিল। এই ইংরেজদার হইয়া হইয়া কোরআনে কারীমকে কিছু সময় শোনার পর মানুষের হুঁশ হারাম হইয়া যায়। এর দলিল আরো দিচ্ছি আমি একটু পরে। তো ইংরেজ যখন কিছু সময় কোরআন শুনেছে, উনি না ওখান থেকে যাইতে পারছে, না তো ওখানে কিছু বলতে পারছে, চুপ হইয়া শুনতেই আছে। এই বাচ্চা এক রাহায় 18 পারা কোরআন যখন শোনায় দিল, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিল, নামাজের জন্য চলে গেল। নামাজের পর আবার এই বাচ্চাকে ডাকছে, ইংরেজ দাঁড় হইয়া আছে। এই বাচ্চা আবার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। 18 পারা থেকে আবার পড়তে 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 ওই বাচ্চাটা অবশেষে চলে গেল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر الحمد لله থেকে শুরু করে এই ছোট্ট বাচ্চাটা পুরো কোরআন শোনাইতে শোনাইতে পুরো কোরআনটা নাস পর্যন্ত শোনাইয়া দিল। এখন এই উস্তাদ বলতেছে, ও ইংরেজ ভাই যাও, তুমি হাজারো কোরআনকে জ্বালাইয়া দাও, এই কোরআনকে জ্বালাইয়া শেষ করতে পারবা না। এমন ভাবে 10টা কোরআন তোমরা জ্বালাইবা, 5টা কোরআন জ্বালাইবা, 1000টা কোরআন জ্বালাইবা। আনোয়ারুল উলুম থেকে 9 জন বাচ্চা হাফিজ কোরআন বাগির হবে, গোলপাড়া মাদ্রাসা থেকে 10 জন বাগির হবে, জালালিয়াত থেকে 100 জন বাগির হবে, দারুল উলুম দেওবন্দ থেকে 500 জন বাগির হবে, আক্কাল কুয়াত থেকে 500 জন বাগির হবে, অল মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ হাফিজ বাগির হবে। হাজারো কোরআন তোমরা জ্বালাইতে পারো, হাজারো কোরআন কি তোমরা পুরে দিতে পারো। তোমরা 1000 কোরআনকে জ্বালাইয়া
বসাইয়া দিবা, আমরা 2000 হাফিজকে বসাইয়া দিব। একটা করে হাফিজ তেলাওয়াত করতেই যাবে, আর একটা করে কাতিব কোরআনকে লিখতেই যাবে। তোমরা এক কাগজের কোরআনকে জ্বালাইয়া শেষ করতে পারবে না, তোমরা কাগজের কোরআনকে শেষ করাইয়া দিবা, আমরা হাফিজদেরকে নিয়ে কোরআনকে লিখে দিব। কারণ আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আল্লাহ হিফাজত করবে, মক্তবের সকলে করবে, আনোয়ারুল উলুম মাদ্রাসার সকলে করবে। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই রে বাবা, এই কোরআন থাকবে, রহমত আসবে, বারাকাত আসবে। আপনারা অন্তর থেকে একটা আওয়াজ দিয়া বলবেন, আমার আপনার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? অন্তর থেকে বলছেন। ও বাবা, কেউ যদি বলে মাদ্রাসা করে ভিক্ষা করে খায়, হ্যাঁ আমি আকসাদুল ভিক্ষা করি রে বাবা, নবীর আদেশ অনুযায়ী ভিক্ষা করি। সভাপতি সাহেব ভিক্ষা করে, মাদ্রাসার সম্পাদক সাহেব ভিক্ষা করে, মাদ্রাসার কমিটি ভিক্ষা করে রে বাবা। কেন ভিক্ষা করে জানো? নবী আমার জানাইয়া গিয়েছে, অন্তর দিয়া শুনবেন। যাদের অন্তরে নবীর ইশক ভালোবাসা রয়েছে, যারা নবীকে অন্তর দিয়া ভালোবাসেন, নবী আমার জানাইয়া গেল, ও আমার সাহাবা কেরামরে শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি একটা কথা বলে যাই, তোমাদের নিকটে একটা দল আসবে, একটা দল আসবে, আমি নবী হইয়া বলে গেলাম, তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। নবী বলেছে। সাহাবা কেরাম প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব, কাদের সঙ্গে ভালো আচরণ করব? নবী আমার জানাইয়া দিল, যারা আমার মহব্বতকে ত্যাগ করে, বাবার মহব্বতকে ত্যাগ করে, ভাই বোনের মহব্বতকে ত্যাগ করে কোরআন ও হাদিস শিখার জন্য আসবে, কোরআন ও হাদিস শিখার জন্য আসবে, আমি নবী হইয়া বলে গেলাম, তাদের জন্য, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। ওপেন মাইকে আমি বলতেছি, আমি যে মাদ্রাসায় রয়েছি 215 জন বাচ্চা, ও বাবা আল্লাহর নাম নিয়ে বলতে পারি রে বাবা, একটা মহিলা 30 লক্ষ টাকা দিয়া একজনেই বাবার নামে বিল্ডিং বানাইয়া দিয়েছে। বাবা চলে গিয়েছে খবরে, মা চলে গিয়েছে খবরে। ও বাবা শোনো, অনেকে এটা ভাবতেছে যে হুজুর আবার চাঁদা চাইবে কিনা, বুঝাচ্ছি, চাঁদা কালেকশন দান নিজের ব্যক্তিত্ব ব্যাপার, আমি দিব আমার ফায়দা না দিব, বুঝাচ্ছি। আমি নবী বলে গিয়েছে তোমাদের সঙ্গে ভালো আচরণ করো, আমি চলে যাওয়ার পর নবীর মেহমান বলে বলা হচ্ছে এদেরকে। আক্কাল কুয়া মাদ্রাসায় 15 বছর ছিলাম, নন্দুরবার একটা স্টেশনের নাম আছে, নন্দুরবার, ওলামায়ে কেরাম জানবেন বা অনেকেই জানেন। ওই জায়গায় যখন মাদ্রাসা ওপেন হয়, খোলা হয়, বিহার থেকে বাচ্চা গিয়ে নামে, আসাম থেকেও বাচ্চা গিয়ে ওখানে নামে, কাশ্মীর থেকেও বাচ্চা গিয়ে ওখানে নামে, গুজরাট থেকেও বাচ্চা এসে ওখানে নামে। নন্দুরবার শুধু বাচ্চা দিয়ে ভরে যায়, টুকিয়া টুকি, টুকিয়া টুকি। এই বাচ্চাদের জন্য কেউ পানির বোতল নিয়ে আসে, কেউ বিরিয়ানি নিয়ে আসে, কেউ নাস্তা নিয়ে আসে। আমাদের একটা হুজুর বলছিল, ভাই আপনারা এত কিছু করেন কেন? बोले हजरत हमें थोड़ा सा मौका दीजिए कि आप लोग तो बोलते कि मदारिस के तलवा जहाँ जाते इनके पैर के नीचे अल्लाह के रहमत के फरिश्ते पर बिछाते हैं, तो আমরা এই জন্য আসছি যে ইনাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা যদি পাখা বিছায় দেয় আর এই ফেরেশতা থাকা অবস্থায় এই বাচ্চাকে যদি কিছু আদর করতে পারি, মোহাব্বত করতে পারি, এই রহমত নিশ্চয় আমরাও অবশ্যই পাবো। তাদের আকীদা, তাদের বিশ্বাস। নবীর মেহমান আপনারা প্রমাণ করতে পারেন, কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়ে আছেন, কাউকে বললেন না, কাউকে বলেন না, মাদ্রাসায় চলে আসেন, মুহতামিম সাহেবের সঙ্গে মোলাকাত করে আপনি একটা বাচ্চা চিনাক্ত করেন, ও
ওই বাচ্চা যদি গুরবাত গরিবি থাকে, ওই বাচ্চার কিছু সমস্যা থাকে, আপনি দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়ে নবীর ইশক ভালোবাসা অন্তরে নিয়ে যে না নবীর মেহমান, ওই বাচ্চার একটা কম্বলের ব্যবস্থা আপনি করে দিন। আর অন্তরে অন্তরে আপনার সে পেরেশানিকে মনে করুন নবীর মেহমানকে সঠিকভাবে মহব্বত করার জন্য, কোরআনের পাখিকে সঠিকভাবে মহব্বত করার জন্য আল্লাহর নাম নিয়ে বলতে পারি, আল্লাহ আপনার সমস্যাকে সমাধান করে দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইনাদের মার্তবা ফাজাইল আলা। এখন কথা হইতেছে, আমরা মূল কথায় আবার যাই। এই যে বললাম যে কোরআন লাগবে, মাদ্রাসা লাগবে। আচ্ছা মাদ্রাসা লাগবে, সবাই একমত? একমত। মাদ্রাসা শুধু ঘর থাকলেই হবে না, বাচ্চা লাগবে। বাচ্চা লাগবে কিয়ামতের দিন। আমরা শুনে রাখি আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব জাতি, তোমরা ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃজন করেছে। ওই আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় ডাক দিয়া বলে, শোনো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং এহলো আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এহলো আয়ালের মাধ্যমে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সব আছে না নাই? আছে। এখন এই মাদ্রাসার সকলে, এই মাদ্রাসার মাধ্যমে আমি আপনি নিজেও বাঁচতে হবে, বাচ্চাকে বাঁচাবো। আচ্ছা বাচ্চাকেও বাঁচাইতে গেলে নিজেও বাঁচতে হলে আল্লাহ তাআলার হাবিবের হাদিস অনুযায়ী মা বাবার উপরে কিছু দায়িত্ব থাকে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন বাবা সন্তানের নামে বিচার নিয়ে গিয়েছিল। শুনে অল্প মনোযোগ দিবেন। হযরত ওমর কি গিয়া বলল যে হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না। হযরত ওমর সন্তানকে নিয়ে বসেছে, সন্তান বলতেছে যে হুজুর আমার নামে আব্বা বিচার দিয়েছে ঠিক আছে, কিন্তু আমার বিচার করার আগে আমারও কিছু কথা আছে। সন্তান কি বলছে? আমারও কিছু কথা আছে। হযরত ওমর তো অবাক হয়ে গেল, বলো কি কথা? বলে আল্লাহর নবী বলে গিয়েছে যে বিবাহ করতে গেলে চারটা জিনিসকে দেখতে হয়, তার মাধ্যমে যার ভিতরে দিনদারি থাকে সেটাকে প্রাধান্য দিয়ে বিবাহ করতে হয়। আমার আব্বাকে জিজ্ঞাসা করে দেখুন, আমার আব্বা যে আমার মা যে মেয়েকে বিবাহ করেছিল, আমার মা একটা অগ্নি পূজা করেওয়ালা বাড়ির মেয়ে ছিল, আমার আব্বা সেই মেয়েকে বিবাহ করে নিয়ে আসছে। হযরত ওমর এটা প্রথম নোট ডাউন করলেন। 2 নাম্বার যে খলিফাতুল মুসলিমিন, সন্তান দুনিয়াতে আসার পর ডান কামে আযান বাম কামে ইকামত দিতে হয়, 7 দিনের দিন তার একটা ভালো নাম রাখতে হয়, 7 দিনের দিন তাকে আকিকা করতে হয়। আমার আব্বাকে প্রশ্ন করে দেখুন আমার নামটা কি রাখছে? সে নামের অর্থ হইতেছে গোবরের পোকা। হযরত ওমরের মাথা গরম হইতেছে, বলে হুজুর আরো আছে। সন্তান যখন 7 বছর বয়স হয়, মা বাবার দায়িত্ব সন্তানকে মুসাল্লায় দাঁড় করানো। 10 বছর বয়সে নামাজ না পড়লে হালকা ফুলকা হাতের দ্বারা সন্তানকে শাসন করা। হুজুর আমার বাবাকে জিজ্ঞাসা করুন, আজ পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলকে এখন পর্যন্ত চিনাকি করে দেয় না। হযরত ওমর লাঠি উঠাইছে, উঠাইয়া সর্বপ্রথম ওই বাবাকে বলছে ভাগো, প্রথমে বাবা হইয়া সন্তানের হককে আদায় করো, তারপর সন্তানের নামে বিচার দিতে এসো। আজকে সমাজে চলে যান, থানায় যান, কোর্ট কাছারিতে যান, অনেক মা বাবার নামে কেস হয়ে আছে, বড় ভাইয়ের নামে কেস হয়ে আছে। কে করেছে? নিজের মেয়ে বাবার নামে কেস করে রাখছে। কেন কেন রাখছে? ওই যে 5 বিঘা জমি, 3টা ছেলেকে জমিন বন্টন করে দিয়েছে, আর মেয়েকে মুরগি কেটে দাওয়াত ছিলাইয়া দিয়া মেয়ের মাথা বোলাইয়া দোয়া দিয়ে মেয়েকে পার করে দিয়েছে। মাগো তোর জন্য দোয়া আছে, তুই যা। হয় না সমাজে? ওই মেয়ে এখন বড় হওয়ার পর
যখন স্বামীর চাপ, ছেলে সন্তানের চাপ, তারপর এই বুড়া অবস্থায় বাবার নামে কেস করতেছে, নাই গো সমাজে? এই কারণ কি? মূলত দিন নাই। আর এই দিন না থাকার জন্য এরকম। আমি বলেছি সেই জন্য মাদ্রাসা যদি না থাকে একটা সময় এমন আসবে আমার আপনার জানাজা পড়ানো কেউ থাকবে না। না ভুল বললাম? দেখেন, মাদ্রাসা রাখতে গেলে বাচ্চা দিতে হবে, সন্তানের হককে আদায় করতে গেলে দিন শিখাইতে লাগে। এমন মা তো